মা দুর্গার মতন 10 হাতে ঘর বাইরে একই সাথে সামাল দিচ্ছেন রেল পুলিশের এক মহিলা কনস্টেবল। মা একটি ছোট্ট শব্দ, এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ। শত কষ্টের মাঝেও মা তার সন্তানের গায়ে এক ফোঁটা আঁচড় লাগতেও দেন না। সন্তানের হাসি যেন মায়ের হাসি হয়ে যায়, তা এই ভিডিওটা আবারও প্রমাণ করলো। স্টেশনে কর্তব্যরত এক মহিলা পুলিশ, সবসময় বাড়ি যাওয়ার সুযোগ হয় না, কখনো রাতেও ডিউটি থাকে। এদিকে বাড়িতে সন্তান অনেকটাই ছোট, কিন্তু চাকরিটাও যে ভীষণ দরকার। মায়েরা পারে না এমন কাজ এই পৃথিবীতে নেই, তাই তো সন্তানকে কোলে নিয়ে ডিউটি করেন এই মহিলা কনস্টেবল। মহাকুম্ভ ফেরত ও প্রয়াগ যাত্রীদের ভিড়ে আপাতত দিল্লির কোনো স্টেশনেই পা রাখার জায়গা নেই। প্ল্যাটফর্ম তো বটেই, স্টেশনের বাইরে ফুটওভার ব্রিজ, বাথরুম, ওয়েটিং রুম, সিঁড়ি, সর্বত্র লোক ঠিক ঠিক করছে। এই ভিড়ের মধ্যেই দেখা গেল মন ভালো করা একটা ছবি। রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্সের এক লেডি কনস্টেবল বুকের সঙ্গে কোমরে বাঁধা দোলনা গোছের বাচ্চা বহন করার ব্যাগে 1 বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে লাঠি হাতে ভিড় সামাল দিচ্ছেন। আরপিএফ কনস্টেবলের নাম রিনা। তাকে নয়াদিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় সামাল দিয়ে লাঠি হাতে ঘোরাফেরা করতে দেখা গেল, কিন্তু তার সাথেই দেখা গিয়েছে বাচ্চা নামার দোলনায় ঘুমে এলিয়ে রয়েছে তারই 1 বছরের ছেলে। রিনাকে দেখে এই ভিড়ের মধ্যেও বহু মানুষ তারিফ করছেন। গত শনিবার রাতে নিউ দিল্লির রেল স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় নিহত হয়েছেন 18 জন। এদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। দুর্ঘটনার কারণ নিয়ে রেলের সঙ্গে দিল্লি পুলিশের যুক্তি মিলছে না। দিল্লি পুলিশের দাবি সব ট্রেন দেরিতে চলছিল। এছাড়াও প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার মতন আচমকা একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেনের ঘোষণা শুনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, যার জেরেই এত বড় দুর্ঘটনা। দিল্লি পুলিশ জানিয়েছে প্রয়াগরাজে যাওয়া 2টি ট্রেনের নাম গুলিয়ে ফেলার কারণেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রয়াগরাজ এক্সপ্রেস ওই সময় 14 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল, কিন্তু সে সময় হঠাৎই প্রয়াগরাজে যাওয়ার অপর ট্রেন প্রয়াগরাজ স্পেশাল 16 নম্বর প্ল্যাটফর্মে আসছে বলে ঘোষণা করা হয়, আর তাতেই বিপত্তি। ঘোষণা শুনেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, শুরু হয় হুড়োহুড়ি। এছাড়াও প্রয়াগরাজে যাওয়ার আরো 4 ট্রেনের মধ্যে 3 ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলছিল। সেই কারণে স্টেশনে ওই সময় ভীষণ ভিড়। রবিবার সকালে অবশ্য উত্তর রেলের তরফে দাবি করা হয়েছিল কোনো ট্রেনের প্ল্যাটফর্ম বদল হয়নি। এক যাত্রী 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটওভার ব্রিজে পড়ে যান, তার জেরেই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ফের যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি ব্যবস্থা। তাই চাকরি রক্ষা করতে সন্তানকে কোলে নিয়েই ডিউটি করছেন ওই মহিলা পুলিশ। প্রথম বাংলা ব্যুরো।